হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনার সকলকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথম 1 নম্বর হচ্ছে বাগবাজার মাল্টিপারপোজ গার্লস হাই স্কুল গভর্নমেন্ট স্পন্সর, সেই স্কুলের ফার্স্ট সামেটিভ ইউনিট টেস্টে যে কোশ্চেনটা পড়েছিল সেই কোশ্চেনটা আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দিয়েছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? 1 নম্বর দুধ থেকে দই তৈরি, অপশন বি কাঠ পুড়ে যাওয়া, অপশন সি লোহায় মরচে ধরা, অপশন ডি মোমের গলন। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে প্রথম 3টে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, তাহলে মোমের গলন হবে ভৌত পরিবর্তন। নেক্সট 2 নম্বর চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস। তো চুন জলের ওপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে চুন জলটা ঘোলা হয়ে যায়, তো এটা হবে কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? অপশন এ সুতো, অপশন বি সুতলি দড়ি, অপশন সি উল, অপশন ডি হচ্ছে চটের বস্তা। এখানে সুতো, সুতলি দড়ি, চটের বস্তা সবগুলো উদ্ভিদ থেকে পায়, তাহলে অপশন সি উল একমাত্র প্রাণীদের দেহ থেকে পাওয়া যায়, ভেড়ার পশম থেকে পাওয়া যায়। 4 নম্বর কোশ্চেন পালিশ করতে লাগে গদ, কুইনাইন, রজন, রাবার। পালিশ করতে লাগে রজন। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট ক্রোমিয়ামের চিহ্ন হলো অপশন এ কে, অপশন বি সিআর, অপশন সি সিও, অপশন ডি সিএল। তো ক্রোমিয়ামের চিহ্ন হলো সিআর। 6 নম্বর সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো চিনি, নুন, পাথুরে চুন, সাবান। সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো নুন, সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 সত্য বা মিথ্যা লেখো। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। তা উদ্ভিদের ফুল থেকে ফল, ফলের মধ্যে বীজ থাকে, তো এই ফুল থেকে ফল হতে গেলে আমাদের পরাগ মিলন দরকার। পরাগ মিলন না হলে আমাদের ফুলটা ফলে পরিণত হবে না এবং ফলের মধ্যে বীজও তৈরি হবে না, তাহলে এটা সত্য ঘটনা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ড্যাশ পরিবর্তনের উদাহরণ। বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। এটা হলো ভৌত পরিবর্তন, কারণ হচ্ছে বরফ থেকে জল এবং জল থেকে বরফ দুটোই পরিবর্তন হয়, কিন্তু কোনো রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় না। 3 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে দেওয়া আছে 2টো, ম্যালাথিয়ন আর ক্লাউন মাছ। ডান স্তম্ভে দেওয়া আছে 3টে, সাগর কুসুম, রাসায়নিক কীটনাশক আর হচ্ছে সামুদ্রিক মাছের যকৃৎ। তো ম্যালাথিয়ন হচ্ছে রাসায়নিক কীটনাশক, ক্লাউন মাছ হচ্ছে সাগর কুসুম। ক্লাউন মাছ এবং সাগর কুসুম এরা পরস্পর মিথযোগিতা সম্পন্ন করে। নেক্সট 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের 2টো, 3টে আছে, 2 নম্বরের 3টে প্রশ্ন। 6 নম্বর 1 নম্বর হচ্ছে কারণ ব্যাখ্যা করো। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায়। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো কেন দেখা যায় সেটা কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো পাউরুটি তৈরি করতে ময়দা বা আটা আর লাগে জল, আর তার সাথে লাগে ইস্ট। ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। ময়দা বা আটায় যে শর্করা থাকে তা ইস্ট ভেঙে ফেলে, তৈরি করে কি কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে ওই ইস্ট। এই কার্বন ডাইঅক্সাইড যে ইস্টটা থাকে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, সে গ্যাসটা বেরিয়ে যায়। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বেরিয়ে যায় তখন ময়দা বা আটার ওপর দিক থেকে বেরিয়ে আসে, তার ফলে পাউরুটির গাগুলো আমাদের ছিদ্র ছিদ্র বা ফুটো হয়ে যায়। নেক্সট 2 নম্বর এ দেওয়া আছে একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো
এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? তাহলে বন্যা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় না। তো যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না সেই ঘটনাটাকে বলা হয় অপর্যাবৃত্ত ঘটনা। তাহলে বন্যা হচ্ছে একটা অপর্যাবৃত্ত ঘটনা। বি, জলে ক্লোরিন মেশানো হয় কেন? তো জলের মধ্যে যদি কোনো জীবাণু থাকে তখন জলের মধ্যে ক্লোরিন মেশালে ক্লোরিন জলের জীবাণুগুলোকে মেরে ফেলে, তাই জলকে দূষণমুক্ত করতে জলে ক্লোরিন মেশানো হয়। 3 নম্বর, নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। অপশন এ ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে PCl5। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। ফসফিনের সংকেত হচ্ছে PH3। মিথেনের সংকেত হচ্ছে CH4। থ্যাংক ইউ বন্ধুরা।